কলম্বোর আর্দ্র সন্ধ্যায় যখন স্টেডিয়ামের আলো আকাশ থেকে নামিয়ে সবুজ পিচে তারাদের মতো ছড়িয়ে পড়ছিল, তখন ক্রিকেট আবার নিজের সবচেয়ে সুন্দর আর বেপরোয়া গল্পটা লিখল। আর সেই গল্পের নায়ক হল জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দল। আইসিসি টিবিএস ওয়ার্ল্ড কাপ 2026-এর গ্রুপ ম্যাচে জিম্বাবুয়ে মেজবান শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলকে তাদেরই মাঠে এমন এক পরাজয় দিল, যা শুধু 2 পয়েন্ট হারানো নয়, বরং সুপার 8-এর সব দলের মনেও একটা হালকা ভয় নিয়ে এলো। এর আগেও অস্ট্রেলিয়া মতো বড় দলকে বাদ দিয়েছে তারা। জিম্বাবুয়ের এই জয় কোনো ভাগ্যের খেলা নয়, এটা পরিকল্পিত আত্মবিশ্বাস, সাহস আর ধারাবাহিকতার গল্প। টস জিতে শ্রীলঙ্কার ক্যাপ্টেন চানাকা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন, আর শুরুতেই মনে হচ্ছিল স্কোরবোর্ড 200 ছাড়িয়ে যেতে মরিয়া। নিশঙ্কা 41 বলেই 66 রানের ঝকঝকে ইনিংস খেললেন। 8-4-এ তিনি লয় ধরে রাখলেন। রথংকে 25 বলেই 44 রান করে রান রেট বাড়িয়ে দিলেন, আর কুশাল পেরেরা ও মেন্ডিস ছোট ছোট কিন্তু দরকারি ইনিংস খেললেন। পাওয়ার প্লেটে শ্রীলঙ্কার আগ্রাসী মনোভাব স্পষ্ট ছিল। স্কোর 200 ছাড়ানোর ব্যাপারে বেশ নিশ্চিতভাবেই মনে হচ্ছিল, কিন্তু এখান থেকেই জিম্বাবুয়ের বোলাররা গল্পের মোড় ঘুরিয়ে দিল। সিকান্দার রেজার নিয়ন্ত্রণপূর্ণ বোলিং, ক্রেমার আর ইভান্সের সঠিক লাইন লেংথ, মজরুবানি আর মাস্কাদাকার চতুর পরিবর্তনগুলো শ্রীলঙ্কার গতি থামিয়ে দিল। মাঝের ওভারগুলিতে উইকেটের ঝড়ে হোস্টদের উড়ান বন্ধ হয়ে গেল, আর 178-188-র আশেপাশের স্কোর প্রমাণ হয়ে গেল জিম্বাবুয়ে চাপের মধ্যে কত সুন্দর প্রত্যাবর্তন করেছে। লক্ষ্যের পেছনে দৌড়তে গিয়ে বেনেটের 63 রানের ম্যাচ জয়ী ইনিংস, যা মাত্র 48 বলে শতক পূর্ণ করে, ছিল একদম আক্রমণাত্মক। মারুমানির 34 রানের মজবুত শুরু আর তারপর অধিনায়ক সিকান্দার রাজার 26 বলে 45 রানের ঝড়ো ব্যাটিং 4-4 দিয়ে প্রমাণ করল যে এই দল শুধু আবেগ নিয়ে নয়, পরিকল্পিত ক্রিকেট খেলেই জয়ী হচ্ছে। 19.3 ওভারে 182 রান করে 6 উইকেটে জয় পেয়েছে। এই জয় দেখিয়ে দিল যে জিম্বাবুয়ে এখন আর কোনো বড় দলের নাম দেখে ভয় পায় না, বরং তাদের ছন্দ, সমতা আর আত্মবিশ্বাস দিয়ে ম্যাচ নিয়ন্ত্রণ করতে জানে। অন্যদিকে শ্রীলঙ্কার বোলিং ব্যয়বহুল প্রমাণিত হল। লাইন লেংথে সামান্য ভুলগুলোকে জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা নির্মমভাবে কাজে লাগিয়ে ফেলে, আর সেটাই ছিল পার্থক্যকারী। গেল সুপার 8-এ যদিও 2 দলই কোয়ালিফাই করে ফেলেছে, তবুও এই ম্যাচটা একটা স্পষ্ট বার্তা দিল। জিম্বাবুয়ে এখন আর কোনো আন্ডারডগ নয়, বরং এমন একটা দল যারা বড় মঞ্চে বড় গল্প রচনা করতে পারে, এবং আসন্ন রাউন্ডে প্রতিটা প্রতিদ্বন্দ্বীর জন্য সত্যিকারের একটা বিপদের ঘণ্টা বেজে উঠেছে। সুপার 8-এর মঞ্চ সাজানো হয়ে গেছে, আর এখন আসল পরীক্ষা শুরু হতে চলেছে, যেখানে জিম্বাবুয়ে ন্যাশনাল ক্রিকেট দলের সামনে দাঁড়াবে 3টে বিশাল শক্তি: ইন্ডিয়া ন্যাশনাল ক্রিকেট টিম, সাউথ আফ্রিকা ন্যাশনাল ক্রিকেট টিম আর ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিম। গ্রুপ স্টেজে ভারত যে আত্মবিশ্বাস আর সামঞ্জস্যের সঙ্গে নিজের খেলা জিতে শীর্ষে শেষ করল, ও প্রমাণ করল যে তাদের ব্যাটিংয়ের গভীরতা আর বোলিংয়ের ধার দুটোই চূড়ায় আছে। সাউথ আফ্রিকাও ডিসিপ্লিন, ফিটনেস আর ফাস্ট বোলিংয়ের গতি দিয়ে প্রতিপক্ষকে শ্বাস নিতে দিল না, আর ওয়েস্ট ইন্ডিজ তাদের ঐতিহ্যবাহী ক্যারিবিয়ান আক্রমণাত্মকতা, পাওয়ার হিটিং আর স্পিনের মিশ্রণে প্রতিটা ম্যাচকে একটা জমজমাট শো বানিয়ে দিয়েছে। এই অবস্থায় জিম্বাবুয়ের জন্য এটা শুধু ম্যাচ সিরিজ নয়, সাহস, কৌশল আর মানসিক দৃঢ়তার একটা কঠিন পরীক্ষাও হবে। যদিও সাম্প্রতিক বড় চমকগুলো দেখিয়েছে এই টিম এখন শুধু অংশ নিতে আসেনি, তারা আসলে খেলা বদলে দেওয়ার সামর্থ্য রাখে। তাদের ব্যাটসম্যানরা পাওয়ার প্লেতে নির্ভয়ে খেলায় নামে, মাঝের ওভারগুলোতে রান করার গতি ধরে রাখে, আর বোলাররা চাপ সামলে ফিরে আসতে জানে। কিন্তু ভারতের গভীরতা, দক্ষিণ আফ্রিকার নিখুঁততা আর ওয়েস্ট ইন্ডিজের বিস্ফোরক ক্ষমতার সামনে ছোট কোনো ভুলই বড় অসুবিধা হয়ে দাঁড়াতে পারে। লাইন লেংথে সামান্য ভুলে সবকিছু বদলে যেতে পারে, আর ব্যাটিংয়ে সামান্য থামাটাই ম্যাচের রূপ পাল্টিয়ে দিতে পারে। এটাই এই সময়ের মজা, যেখানে অভিজ্ঞতার সঙ্গে জিম্বাবুয়ের উদীয়মান আত্মবিশ্বাস মুখোমুখি হবে। জানিস, জিম্বাবুয়ে যদি তাদের সাম্প্রতিক ছন্দ, নির্ভীক মনোভাব আর দলগত খেলা ধরে রাখতে পারে, তাহলে বড় বড় দলগুলোকেও তারা চমকে দিতে পারে। কিন্তু চাপের মুখে যদি তারা ভেঙে পড়ে, তাহলে এই মঞ্চ অনেক নির্মম হতে পারে। সুপার 8-এর এই যাত্রা তাই এত উত্তেজনাপূর্ণ, কারণ এখানে নাম নয়, খেলা বল করে। আর এখন দেখার বিষয়, জিম্বাবুয়ে কি এই দিগ্গজদের প্রাচীরে ফাটল দিতে পারবে, নাকি তাদের অভিজ্ঞতার ঝড়েই তাদের স্বপ্নের আগুন নিভে যাবে।